সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নিয়ে এসেছি আপনার জন্য রেশিও অ্যান্ড প্রপোর্শন। এর আগে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার কমপ্লিট করেছি। আই হোপ আপনারা প্রত্যেকে ওই ভিডিওটা দেখেছেন। আজকে আমরা শিখবো রেশিও অ্যান্ড প্রপোর্শন, বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যাব। তো ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। আই হোপ প্রত্যেককে ডাউট ক্লিয়ার হয়ে যাবে, কোনো রকম ডাউট থাকার নেই, মানে কোনো আশা নেই। ঠিক আছে, সো শুরু করবো আজকে। ঠিক আছে, তো রেশিও অ্যান্ড প্রপোর্শন কি সেটা সম্পর্কে একটা ধারণা নিব আমরা। দেখো, রেশিও আর প্রপোর্শনটা পড়ে জানবো আমরা, রেশিওটাকে আগে জানি। দেখো, রেশিও মানে হচ্ছে কোনো দুটো জিনিসের মধ্যে মানে একটা কম্প্যারিজন বলা যায়, ঠিক আছে, কম্পেয়ার করার মতো। আমি বললাম আমার বয়স হচ্ছে 25, আমার দাদুর বয়স হচ্ছে 75। ঠিক আছে, এবার দেখো, যখন আমরা রেশিও করি তো এই যে দুটো নাম্বার আছে, এখানে 25 বছর, এখানে 75 বছর, দুটোর মাঝখানে একটা আমি কি দিই, এই রেশিওটাকে দিই। এটা হচ্ছে রেশিওর চিহ্ন বা অনুপাতের চিহ্ন। বাংলায় কি বলি আমরা? বাংলায় বলি অনুপাত। অনুপাত। এবার এখানে দেখো, যখন রেশিও করি আমরা, রেশিওটাকে কিন্তু দুটোই যে আছে, দুটো কিন্তু সেম ইউনিট বা সেম একক হওয়া উচিত। এটা যদি ইয়ার্সে আছে তো এটাও কিন্তু ইয়ার্সে হওয়া উচিত। এটাকে যদি আমি মান্থে করে দিই সেটা কিন্তু মানে হবে না, সেটাকে মানে দুটোকেই কি হয়, সেম ইউনিটে হতে হবে। তো এটাই যদি ইয়ার থাকে তো এটাও ইয়ার হতে হবে। এটাকে আমরা এইভাবে না লিখে আমরা ফ্র্যাকশন বা ভগ্নাংশ আকারে লিখতে পারি। প্রথমেরটা হচ্ছে এ ধরে নাও, এটা হচ্ছে বি। ঠিক আছে, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে উত্তরপদ। ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে আমাদের 75। আর ফ্র্যাকশন মানে হচ্ছে, সরি, রেশিও মানে হচ্ছে, রেশিও সবসময় হচ্ছে দ্য লোয়েস্ট ফর্ম আর দ্য সিম্পলেস্ট ফর্ম। এই যে দুটো আছে, এর যে সবচেয়ে নিম্ন মানটা আছে ওটাকে বলা হয় রেশিও। এটা কিন্তু এখনো রেশিও হয়নি। রেশিও মানে হচ্ছে এটাকে কাটবো আগে, কাটার পর যে সবচেয়ে নিম্ন মানটা বের হবে সেটাই হচ্ছে রেশিও। যদি এটাকে কাটি আমি 5 দিয়ে কাটলে 25, বা আমি 25 দিয়ে ডাইরেক্ট কাটতে পারি। 25 একে 25, 25×3 = 75। তাহলে হচ্ছে 1/3। দেখো, এটা কিন্তু আর কাটাকুটি যাবে না কোনো নাম্বার। তো এটা হচ্ছে এর যে লোয়েস্ট টার্মটা হচ্ছে, এটাই কিন্তু হচ্ছে রেশিও, আমি এবং আমার দাদুর বয়সের। তো এটা হলো বয়সের ক্ষেত্রে বললাম। আমি বললাম আমার কাছে আছে 5 টাকা, আমার ভাইয়ের কাছে আছে রুপিস 5, আমার কাছে আছে, আমার ভাইয়ের কাছে আছে 200 পয়সা। 200 পয়সা। তাহলে এই দুটোর রেশিও আমি কিভাবে বের করবো? দেখো, এখানে এটা আছে আমাদের রুপিসে, এটা আছে পয়সাতে। তা আমি কি করব, হয়তো এটাকে পয়সা বানাই দিব বা এটাকে রুপিস বানাই দিব, মানে দুটাকে সেম ইউনিট করতে হবে। তো আমি এটা মানে 5 রুপিস আছে তো 5 রেখে দিলাম। এবার এখানে দেখো, 200 পয়সা ইকুয়াল টু 2 টাকা হয়, আমরা প্রত্যেকে জানি। তাহলে এখানে 2 টাকা হয়ে গেল। তাহলে অনুপাত হয়ে গেল কি এখন, এই যে একটা রুপিস, এখানে একটা রুপিস, দুটা রুপিস হয়ে গেল। তো রুপিস রুপিস সেম, এই দুটা কোনো নাম্বার দিয়ে কাটবে কি? আর কোনো নাম্বার দিয়ে কাটবে না। তাহলে আমি আমার ভাইয়ের টাকার অনুপাত হচ্ছে কত? 5:2। এই যে অনুপাতটা আছে, তো অনুপাতটার কথা মানে মনে রাখবে সবসময়, যে অনুপাতে সবসময় মানে কি থাকে, একটা নাম্বার কোনো না কোনো এর সাথে অ্যাড করা থাকে, কি থাকে, মানে গুণ করা থাকে। সেটাকে আমরা এখান থেকে, যেমন আমি আমার দাদুর বয়স আমি বললাম 1 ও 3, আমার বয়স 1, আমার দাদুর বয়স 3, এরকম তো হয় না। এই নাম্বারটার সঙ্গে একটা কোনো কনস্ট্যান্ট নাম্বার আছে যেটা মানে দুটোর সঙ্গেই গুণ করা আছে। সেটা এখানে আহ 10ও হতে পারে, 20ও হতে পারে, 25ও হতে পারে। যেমন এখানে কত আছে, আমাদের সাথে 25 করে গুণ আছে দুটোতেই। তো এটা হচ্ছে কিন্তু অনুপাত। তাহলে 25 একে 25, 25×3 = 75। তাহলে আমি আমার দাদুর বয়সের অনুপাত হচ্ছে 25, 75-এর বয়স হচ্ছে 1:3। আই হোপ এটুকু কভার হয়েছে। আমার ম্যাথ করার সাথে সাথে কিন্তু এগুলো কভার হয়ে যাবে। সো লেটস গেট স্টার্ট উইথ দি ফার্স্ট ম্যাথ, দ্যাট ইজ হিয়ার। এই 6 নম্বরের ম্যাথটা ছিল, আমরা কিন্তু প্রথমে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি এটা দেখবো আমরা। দেখো, এখানে বলেছে ডিভাইড 672 টাকা 5:3 অনুপাতে ভাগ করো। 5:3 মানে হচ্ছে টোটাল 5টা আর 3টা। মনে করো এটা হচ্ছে একটা গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ। একটা গ্রুপে 5 জন লোক আছে, একটা গ্রুপে 3 জন লোক আছে। টোটাল কতগুলো লোক আছে? 8 জন। মানে এই 8 জনকে আমাকে এই 772 টাকা ভাগ করতে হবে। তাহলে এক একটা পেয়ে যাবো আমি, এক একটা ইউনিটের। তাহলে কি করবো আমি, টোটালটা এই যে দুটো ইউনিট আছে এই দুটাকে আমি যোগ করে দিব। তাহলে যোগ করলে এটা হচ্ছে আমাদের আনুপাতিক যোগফল, কত হচ্ছে 8। 8 দিয়ে যদি আমি ভাগ করি এই 672 টাকাকে, তাহলে আমি একটা ইউনিটের পেয়ে যাবো। আর আমাকে কার্ডটা চাওয়া হয়েছে, আমাকে দুটোরই চাওয়া হয়েছে। তাহলে আমি একটা বের করে নিচ্ছি আগে। তাহলে যদি করি 8টা 64, হাতে থাকলো 3, সরি এখানে কত 672 আছে, 5 না 72, ঠিক আছে।
হ্যাঁ, 8 8 64, হাতে থাকলো 3, 3 আর 4, 3 আর 2 32, মানে 8 4 32, তাহলে 84 টাকা হচ্ছে একজনের। এখানে কিন্তু আমাদের রয়েছে প্রথম যে গ্রুপটা রয়েছে এখানে 5 জন রয়েছে, তাহলে আমরা কি করবো 5 দিয়ে গুণ করে দিব। তাহলে আমাদের কত হচ্ছে 5 4 20, 5 8 40 আর 2 42। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে এ, মনে করো এটাকে, এটা বি, তাহলে এ পাচ্ছে কত 420 টাকা, তাহলে বি কত পাবে সেম 84 টাকা যদি একজনের হয় তাহলে 3 জনের কত হবে 3 4 12, হাতে থাকলো 2, সরি 1, 3 8 24 আর 1 25, 252 টাকা। তাহলে আমাদের এখানে অপশন কোনটা হয়ে যাবে, অপশন এ ইজ দি কারেক্ট আনসার, 420 এবং 252। আই হোপ এটুকু ক্লিয়ার হয়েছে। এবার আমরা কিছু ম্যাথ দেখবো যেগুলো আমাদের অ্যাজ ইট ইজ মানে পরীক্ষায় চলে আসে, এগুলো কোশ্চেন কিন্তু একটা না একটা পরীক্ষায় পাবেই পাবে। সো তোমাকে কিন্তু এটা ভালো করেই দেখে নিতে হবে। এখানে কিছু মানে শর্টকাট ট্রিক্স আমি শিখে দিচ্ছি যেগুলো তোমার পরীক্ষায় খুব সহজেই করতে পারবে। দেখো এখানে বলেছে এ ও বি এর অনুপাত হচ্ছে 1:2, বি এই যে এখানে যে এন্ড হয়েছে এখানে শুরু হয়েছে সেম, তাহলে বি আর সি এর হচ্ছে 3:2। আবার এখানে দেখো সি দিয়ে শেষ হয়েছে, সি দিয়ে শুরু হয়েছে, সি আর ডি এর অনুপাত হচ্ছে এত। তাহলে বলছি এ বি সি ডি এর কম্বাইন্ড অনুপাতটা কি হবে, ঠিক আছে, এটা বের করতে হবে। তো এটা বের করা আমি একটা যে ম্যাথ রুলস ফলো করে থাকি সেটা বেসিক্যালি অনেকেই ফলো করে, এইটাকে ফলো করবে। তোমরা এ বি সি ডি কে সবাইকে লিখে দিবে আগে, ঠিক আছে। এবার এ এর জায়গায় এর মান বসাও, বি এর জায়গায় বি এর মান বসাও। তাহলে এ হচ্ছে কত 1 আর বি হচ্ছে 2, এটা হলো এক ঘরে। এটা হচ্ছে এবার যে যখন আমি এটাকে বসাবো তখন কিন্তু আমি দ্বিতীয় ঘরটাতে বসাবো, মানে একটা স্টেপ পরে, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে বি এর মান হচ্ছে 3 আর সি এর মান হচ্ছে 2। সিমিলারলি এখানে সি ডি মান দেওয়া আছে, সি এর মান কত আছে 1 আছে, সি এর মান 1 পেলাম আর ডি এর মান 3 পেলাম। এবার এই যে ঘরগুলো খালি থাকলো আমার, এখানে ঘর একটা খালি, এখানে একটা ঘর খালি, এখানে একটা ঘর, এখানে একটা, এখানে একটা আর এখানে একটা, এই যে ঘরগুলো খালি হচ্ছে এগুলো আমি তার পাশের নাম্বারটা দিয়ে পূর্ণ করে দেবো। এখানে 2 রয়েছে তাহলে এখানে 2 লিখে দিব, এখানে 2 লিখে দেবো, এখানে 2 ছিল এখানে 2 লিখে দেবো, এখানে কত ছিল 1 তাহলে এখানে 1, এখানে 1, এখানে 3 করে দিলাম। এবার দেখো আমাকে চাওয়া হয়েছে এখানে এবিসিডি চারটাই চেয়েছে। যদি পরীক্ষায় মানে পরীক্ষায় চারটায় চাওয়া হয় না, বেসিক্যালি পরীক্ষায় বললো তোমাকে যে এ এবং ডি এর মান বের করো, তাহলে এ আর ডি এর মান বের করলে আমি কি করবো এই সবগুলোকে গুণ করে নেবো। তাহলে 1 3 1, তাহলে কত হচ্ছে 3 হচ্ছে এর মান। তো আমি সবগুলো যেহেতু চেয়েছেন সবগুলো করে নিচ্ছি, এখানে সবগুলো গুণ করে নিব। 3 দুগুণি 6, এখানে কত হচ্ছে 2 দুগুণি 4, আর এখানে হচ্ছে 2 দুগুণি 4 আর 3 12। এটা হচ্ছে কিন্তু এখানে আমাদের রেশিও কত হচ্ছে 3 6 4 12। আমাকে যদি বলতো এ এবং ডি এর কত হতো, তাহলে এ ডি এর 4 এবং 3 এবং 12 হচ্ছে কত হচ্ছে এ এবং সরি ডি হচ্ছে 3 এবং 12। দেখো এটা আমাদের দুটো মানে এমন নাম্বার আছে যেগুলো কাটতে পারি আমরা, তো 3 1 3 আর 3 4 12, তাহলে এ এবং ডি এর অনুপাত হচ্ছে কত 1:4। কিন্তু এখানে আমাদের সবগুলো নাম্বার কাটছে না বলে কিন্তু এগুলো দেখুন 3 দিয়ে কাটবে, এটা এটা কাটবে, এটাও কাটবে, কিন্তু এটা কাটছে, তার জন্য কিন্তু এটা এখন এটাই থাকতে হবে। ম্যাথের রুলস আছে যে সবগুলো একটাকে কাটলে সবগুলোকে কাটতে হবে, না হলে কাউকে কাটতে পারবে না। তাহলে এখানে কত হচ্ছে 3 6 4 12। ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় আসবে আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এটাকে খাতায় লিখে ভালো করে রাখবো। আর এই পিপিটিটা কিন্তু তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকে কিন্তু নিয়ে নিতে হবে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। তো অপশন এ ইজ দি কারেক্ট আনসার। নেক্সট ম্যাথ দেখে নেবো আমরা, ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শন। হ্যাঁ, এই ম্যাথটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে কিছু মানে মুখস্থ করার বিষয় নেই, এখানে জাস্ট একটা মনে রাখবে যখন চারটা অনুপাত মানে তিনটা দেওয়া আছে, বল 4 নম্বর অনুপাতটা কি হবে, এখানে একটা নাম্বার আছে মনে করো এই নাম্বারটা কি হবে, তখন আমরা কি করবো, এখানে মনে করো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এবিসিডি যখন মান বের করতে হবে শুধুমাত্র এই রুলসটাকে পড়বো, এ বাই বি ইন্টু বা ইকুয়াল টু সি বাই ডি, এ বি বাই সি ডি, ঠিক আছে। এবার আমরা কি করবো, এবার শুধুমাত্র আমরা মানগুলোকে পুট করবো। এ এর জায়গায় দিয়ে দেবো এ 4 আছে, বি এর জায়গায় 9 আছে, আর সি এর জায়গায় কত আছে 12 আছে, কিন্তু ডি এর মানটা আমরা জানি না। ডি এর মানটা বের করবো, এই মানটা বের করতে গেলে আমাদের কোনাকুনি গুণ করতে হয়, যেটাকে আমরা বজ্র গুণন বলি ইংলিশে, বা ক্রস মাল্টিপ্লাই বলি ইংলিশে। তাহলে এটাকে গুণ করবো, তাহলে 4d কত হচ্ছে 4d, আর এদিকে হচ্ছে 9 আর 12, কাটাকুটি করলে আমরা ডি এর মান কত পেয়ে যাচ্ছি 9 ইন্টু 12 বাই 4, 4 3 12, 3 9 27। তাহলে ডি এর মান কত পাচ্ছি আমরা, ডি এর মান পেলাম 27, ঠিক আছে। তো যখন তোমরা প্র্যাকটিস করবে তখন এই যে একটা বড় এত বড় প্রসেসটা লিখলাম এটা কিন্তু লেখার দরকার পড়বে না, তুমি মনে মনে ভেবে নিবে যে প্রথম সেকেন্ড নাম্বারটা আর থার্ড নাম্বারটা মাল্টিপ্লাই হয় বেসিক্যালি, তো সেকেন্ড নাম্বারটা আর থার্ড নাম্বারটা মাল্টিপ্লাই হয়, বাকিটা দিয়ে ভাগ করে 4 3 12, 3 9 27, এভাবে করে নেবে। পরীক্ষায় কিন্তু 5 সেকেন্ডের মধ্যে ম্যাথটা করতে পারবে। আগে কিন্তু এই রুলসটাকে মনে রাখবে, তবে কিন্তু ওটা থাকবে মাথায়, ঠিক আছে। ট্রিক্স তো সবাই বলে দেবে, কিন্তু ট্রিক্সের সাথে যে তোমার যে
কনসেপ্টটা রয়েছে, কনসেপ্টটা মাথা থাকলে কিন্তু পরীক্ষায় ভালো মনে করে মানে লিখে আসতে পারবে, ঠিক আছে। এমনি মানে খালি ট্রিক্সটা মনে রাখো, ট্রিক্সটা বলে গেলে একবার মাথায় আসবে না কিন্তু, ঠিক আছে। নাও নেক্সট দেখে নিচ্ছে, ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শন। সেম এখানেও আমরা কি করব, এখানে আমাদের এ বি দেওয়া রয়েছে, আমাদের সি এর মান বের করতে বলেছে, সি এর মানটা কি হবে। যখন আমরা বললাম যে চারটা থাকলে কি এ বাই বি, এ বাই বি আর সি বাই ডি করবো, কিন্তু এখানে তিনটা যেহেতু রয়েছে, তাহলে আমরা কি করবো, এ বাই বি ইন্টু সি বাই ডি করব। কিন্তু এখানে তো আমাদের চারটা নেই, এটা তো চারের ক্ষেত্রে ছিল। এবার তিনের ক্ষেত্রে কি করবো আমরা, তিনের ক্ষেত্রে আমরা করবো এ বাই বি আর এই বিটাকে রিপিট করে দেবো, মানে বি বাই সি, বুঝেছো। তাহলে এটা কি হবে, মানে মানটা বের করবো। এ এর মান কত আছে, 16 আছে, বি এর মান 36, বি এর মান 36 আর সি এর মান জানা নেই। তাহলে এখানে আবার বজ্রগ্রহণ করবো কোনাকুশি, তাহলে কি হচ্ছে 16c ইকুয়াল টু 36 ইন্টু 36 বাই, আমরা সি এর মান বের করবো, যেহেতু সিটাকে রাখবো ওদিকে আর ওটাকে পাঠাই দেবো ওদিকে, ঠিক আছে। তাহলে বর্ডার ক্রস করলে কি হয়, মানে চেঞ্জ হয়ে যায় ওদের মানে আইডেন্টিটি। তাহলে এখানে গুণ ছিল, এখানে গেলে ভাগ হয়ে যাবে, 16কে ভাগ করলে 4 4 16, 4 নং 36, 4 নং 36, তাহলে 9 নং 81, কত হচ্ছে আনসার, 81 হচ্ছে। হ্যাঁ, এটা এখন রুলস অনুযায়ী। এবার তুমি যখন মানে প্র্যাকটিস করবে বারবার, তখন তোমার মাথায় দেখবে এই ম্যাথটা করতে গেলে তুমি কি করবে, জাস্ট তুমি এই যে দ্বিতীয় নাম্বারটাকে স্কোয়ার করে দিবে। স্কোয়ার মানে কি, 36কে দুইবার লিখবো, 36কে স্কোয়ার, বাকি নাম্বারটাকে ভাগ করে দেবো। এটা করলে কিন্তু আনসার পেয়ে যাবে। তো এখন আমি তোমাকে পুরো রুলসটা বললাম, তখন পরীক্ষা যখন তুমি যাবে তখন তুমি অটোমেটিকলি দেখবে, তোমাকে অতগুলো করার দরকার নেই। তুমি 2-3 বার প্র্যাকটিস করার পর অটোমেটিকলি তোমাকে কিন্তু এই মাথাটার মধ্যে এটাই ঘুরতে পারো। 4 নং 36 আর এদিকে 4 নং 36, 9 নং 81, এভাবে কিন্তু করে নিতে পারবে, ঠিক আছে। সো আই হোপ দুটোই কভার হলে। নেক্সট দেখে নেবো আমরা, ফাইন্ড দ্য মিন প্রপোর্শন বা মধ্য সমানুপাতটি কি, বাংলায় কি বলে, মধ্য সমানুপাত, আর ইংলিশে বলা হয় মিন প্রপোর্শন। এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো মিন প্রপোর্শন বের করার ফর্মুলা যেটা হচ্ছে বা রুলস যেটা হচ্ছে, সেটা হচ্ছে আন্ডার রুট এ ইন্টু বি, আন্ডার রুট এ ইন্টু বি, বা এ এবং বি এর যে আন্ডার রুট রয়েছে বা আন্ডার মানে বর্গমূল রয়েছে, সেটাকে বের করতে হবে, ঠিক আছে। দেখো, আর এ মানে হচ্ছে প্রথম নাম্বারটা আর বি হচ্ছে সেকেন্ড নাম্বারটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আন্ডার রুট এ ইন্টু বি রয়েছে, তাহলে 8 ইন্টু 18 রয়েছে। আমরা 18 যদি নামাতে জানি ঠিক আছে, না জানলে আমরা কি করব, এটাকে আমরা ভেঙে করতে পারি। কিভাবে ভেঙে করবো, দেখো 8 কে ভাঙবো, আমরা যদি 8 এর মানে ফ্যাক্টর গুলো বের করি, তাহলে কি কি হচ্ছে, মানে এর ফ্যাক্টর গুলো 2 দুগুণে 2 4 8, 2 দুগুণে 4, আর কাটবে কি, 2 1 2। তাহলে এখানে কটা 3 হলো, মানে 2 হলো, 3টা 2, মানে একটা দুটো তিনটে হয়ে গেছে। আবার আমি যদি 18কে কাটি, তাহলে কত হচ্ছে, 2 নং 18, 3 3 9, 3 1 3, তাহলে দুটো 3 একটা 2, দুটো 3। আমরা জানি যখন আমাদের বর্গ মানে আন্ডার রুটের মাঝখানটা থেকে কিছু বের করতে হয়, তাহলে জোড়া থেকে একটা বের করতে হয়। তাহলে দুটো 2 থেকে একটা বের হয়ে গেলো, এখানে দুটো 2 থেকে একটা 2 বের হয়ে গেলো, এখানে দুটো 3 থেকে একটা 3 বের হলো, তাহলে কত হচ্ছে, 3 দুগুণী 6, 6 দুগুণী 12, তাহলে হচ্ছে আনসার 12 হচ্ছে। এবার তুমি যদি 18 করে নামতা মনে রাখো, তোমাকে কিন্তু রাখতেই হবে, যখন তুমি ম্যাথ করতে হবে তোমাকে 20 অব্দি টেবিল কিন্তু মনে রাখতেই হবে, ঠিক আছে। এবার 20 অব্দি নামতা মনে রাখবি, ঠিক আছে। তাহলে 18 8 কত হয় আমাদের, 144 হয়। 8 8 64, 4 8 1 8, 8 6 14, 144 হয়। তাহলে এটা গুণ করলে আমরা এখানে ডাইরেক্ট পেয়ে যেতাম 144, তাহলে 144 এর বর্গমূল হচ্ছে কত, 12। তাহলে এই যে 12 পর্যন্ত মানে কি বললাম আমি, 20 অব্দি, 20 অব্দি তোমাদের বর্গ তাও মনে রাখা উচিত, স্কোয়ার গুলো, ঠিক আছে। মানে টেবিল তো থাকবেই, টেবিল 30 অব্দি করতে হবে, বর্তমানে মানে 20 অব্দি করো, তারপর ধীরে ধীরে ইনক্রিজ করতে থাকবে। আর টেবিল গুলো স্কোয়ার গুলো কিন্তু 20 অব্দি তোমাদের মুখস্থ রাখতে হবে, বর্গগুলো, ঠিক আছে। যেমন 1 এর স্কোয়ার তো একই হয়, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100, এগুলো সবার বাচ্চা থেকে মনে রাখছে। 11 12 থেকে 20 অব্দি মুখস্থ করতে শুরু করে দেয় এখন থেকে, ঠিক আছে। তাহলে আমরা মধ্য সমানুপাত বের করতে শিখলাম এখন, ঠিক আছে। নেক্সট ম্যাথ দেখবো আমরা। এখানে x এবং y এর ভ্যালু দেওয়া আছে, x যদি 3 হয় তাহলে y হচ্ছে কত, 4। তাহলে বলেছি এখানে মানে এই এই যে একটা মানে এর দেওয়া আছে, মানে ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটার মান বের করো। তো এখানে জাস্ট খালি পুট মানে ভ্যালুটাকে পুট করে দাও। তাহলে 4x রয়েছে, তাহলে x এর ভ্যালু আমরা জানি, তাহলে 4x মানে কিছু নেই, মানে এখানে কি থাকে, গুণ থাকে সবসময়, মনে থাকবে, ঠিক আছে।
তাহলে 4x মানে হচ্ছে 4 × 3 প্লাস 5y, 5 এর সাথে কত আছে 4, এটা হলো একটা। আর এদিকে হচ্ছে আমাদের কি is to 5 × 3, x এর মান 3 যেহেতু, মাইনাস 2y, 2 × 4। এবার দেখুন এই দুটো মানে আমরা জানি গুণ করতে হয়, বদমাসের রুলস অনুযায়ী আগে কি করতে হয়, গুণ করতে হয়, বদমাস। ছোটবেলায় পড়েছি আমরা ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। আগে ব্র্যাকেট কাজ করতে হয়, তারপর অফ মানে এ এর কাজ করতে হয়, বাংলায় এর বলি, ডি থেকে ডিভিশন মানে ভাগ, এম থেকে মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ থেকে অ্যাডিশন মানে যোগ, আর সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। এগুলো আমাদের করতে হয়। তাহলে আমরা আগে ব্র্যাকেটের কাজ করবো। ব্র্যাকেটের মধ্যে আবার প্রথমে কোনটা করবো, ব্র্যাকেটের মধ্যে প্রথমে অফের কাজ করবো, কিন্তু অফ নেই এখানে, তারপর ডিভিশন করবো, ডিভিশন নেই এখানে, তাহলে মাল্টিপ্লিকেশন করবো। তাহলে 4 × 3 = 12, 12 করলাম, প্লাস ছিল প্লাস রাখলাম, 5 × 4 = 20 রাখলাম। এখানে কত হচ্ছে 3 × 5 = 15, আর এখানে মাইনাস কত আছে 2 × 4 = 8, 12 আর 20 কত হয় 32 হয়। আর এদিকে কত আছে 15 থেকে 8 গেলে 7। তাহলে অনুপাতটা কত হয় যাচ্ছে আমাদের 32:7 হচ্ছে। কত হচ্ছে 32:7, যেহেতু এটা কাটাকুটি যাবে না, আর এটা হচ্ছে তার লোয়েস্ট ফর্ম, তাহলে 32:7 হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে এটা মানে না জানলে খুব বড়, আর কিন্তু জানলে খুব সহজে তোমার 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে ম্যাথ করে দেবে পরীক্ষায়। নেক্সট দেখে নেবো আমরা। এখানে একটু ম্যাথ আছে, এবার একটু বড় আছে। মানে এবার হলো আমাদের ওয়ার্ড প্রবলেম, বা যেগুলো আমাদের ভাষা বুঝতে হবে, ভাষাটা বুঝতে পারলেই ম্যাথ করতে পারবে। দেখো, একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত 4:3। যদি 5 লিটার জল যোগ করা হয় তবে অনুপাত হয় 4:5। প্রদত্ত মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ নির্ণয় করো। দেখো এখানে অ্যালকোহল এবং জল রয়েছে, অ্যালকোহল এবং ওয়াটার রয়েছে। আগে যে অনুপাতটা ছিল কত ছিল 4:3 ছিল, 4:3। এখন বলেছে 5 লিটার জল যোগ করায় তবে অনুপাত হয় কত 4:5। কত হয় 4:5। দেখো অ্যালকোহল 4 ছিল আগে, এখনো 4 রয়েছে, এটা কি কোনো চেঞ্জ হয়েছে না, কোনো রকম চেঞ্জ হয়নি। তাহলে এখানে কোনো, এবার এখানে দেখো এখানে আগে ছিল আমাদের কত 3 ছিল, এখন 2, মানে 2 টোটাল বেড়ে গেছে। আগে 3 ছিল এখন 5 হয়ে গেছে। আমরা জানি এই যে এখানে 2 ইনক্রিজ হয়েছে, মানে 2 ইউনিটের ইনক্রিজ হয়েছে, আসলে আমাদের কত হয়েছে 5 লিটার জল যোগ হয়েছে। এখানে কত লিটার জল হয়েছে 5 লিটার। তাহলে এই 2 রিপ্রেজেন্ট করছে কাকে 5 কে, তাহলে 1 এর ভ্যালু কত হয়ে যাবে আমাদের 2.5 হয়ে যাবে। কত হবে 2.5। আমরা 1 এর ভ্যালু পেয়ে গেলাম। আবার চেয়েছে আমাদের প্রদত্ত মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ নির্ণয় করুন। তাহলে এই যে মিশ্রণটা ছিল, তাহলে অ্যালকোহলের পরিমাণটা আমরা বের করতে পারবো ভালো মতো, ইজি মতো। তাহলে এখানে অ্যালকোহল কত ছিল 4 ইউনিট, তাহলে আমাদের 1 ইউনিটের মান পেলে 4 দিয়ে গুণ করে দিলে আমরা 4টাও পেয়ে যাবো। তাহলে 2 দুগুণী 4 আর 5 দুগুণী 10, তাহলে আমাদের অনুপাত কত হচ্ছে এখন 10 লিটার, সরি অ্যালকোহলের পরিমাণ কত ছিল 10 লিটার, 10 লিটার। যদি আমাদের বলা হতো যে আগে কত ছিল, মানে জলের পরিমাণ, তাহলে আমাদের 3 দুগুণী 6 মানে 7.5 ছিল, ঠিক আছে। এখন কত হয়ে গেছে 12.5 হয়ে গেছে, ঠিক আছে, যেহেতু 5 লিটার যোগ্য হয়ে গেছে। তাহলে কিন্তু এভাবে করতে পারবে। নেক্সট দেখে নেবো আমরা। ইফ এ ইস টু বি ইস টু সি এত এত, তাহলে এ বাই বি, বি বাই সি, সি বাই সি, আমাদের মানটা নির্ণয় করতে বলা হয়েছে। এখানে দেখো এখানে এ বি এর মান দেওয়া হয়েছে, কিন্তু এখানে একটা ইকুয়েশন দিয়েছে, এই ইকুয়েশনটাতে মানগুলো মানে পুট করে আমরা বের করবো আনসারটা। কিভাবে বের করবো দেখে নাও। আমাদের এ দেওয়া রয়েছে, এর মান জানি আমরা, বি দেওয়া আছে, বি এর মান জানি, সি এর মান জানি, ডি তো নেই, এ দেওয়া রয়েছে। তাহলে আমরা মানগুলো জাস্ট পুট করবো। 2 হচ্ছে আমাদের এর মান, বি এর মান হচ্ছে 3, আর বি এর মান 3, সি এর মান 4, ঠিক আছে। সিমিলারলি এখানে সি এর মান 4 আর বি এর মান হচ্ছে 2। কাটাকুটি যাবে কিনা, কোনো কাটাকুটি যাওয়ার মতো নেই। তাহলে এই যে একটা ফ্র্যাকশন, এটাকে আমরা অনুপাত কিভাবে করব, এটা অনুপাত করার রুলস হচ্ছে এখানে যে আমরা এই যে মানে হরগুলো আছে, এটাকে বলে লব, উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলা হয় হর ফ্র্যাকশনের, ঠিক আছে, মনে রাখবে। তাহলে এই যে ইংলিশে বলে নিউমারেটর আর বাংলায় বলা হয় লব, আর বাংলা নিচেরটাকে বলে ডিনোমিনেটর ইংলিশে, আর বাংলায় বলা হয় হর। এই হরগুলোকে আমরা কি করব লসাগু বের করব। লসাগু মানে 3, 4 আর 2 এর লসাগু বের করলে কত হয় 2 দুগুণে 4, 2 একে 2 আর 3, 3 দুগুণে 6 আর 2 12। তাহলে লসাগু কত হচ্ছে 12 হচ্ছে। 12 দিয়ে কি করব আমরা প্রত্যেকটা নাম্বারকে গুণ করে দেব, ঠিক আছে। তাহলে 12 গুণ করলাম 3/4 ইন্টু 12, এখানে আমাদের কত হচ্ছে 4/2 ইন্টু 12। কাটাকুটি করলে 3 4 12, 2 4 8, 4 3 12, 3 3 9। সেম এখানে 2 6 12, 6 4
24। আর কাটাকুটি যাবে কি, কোনো নাম্বার যাচ্ছে না, কমন নাম্বার নেই এখানে, তাহলে আমাদের 8 9 24 হচ্ছে অনুপাত। ঠিক আছে, তাহলে আমরা এই যে ফ্র্যাকশন পেলাম, একটা ভগ্নাংশ আকারে পেলাম, ভগ্নাংশকে আমাদের যদি অনুপাতে পরিণত করতে হয় তাহলে আমাদের এইভাবে কিন্তু এলসিএম বের করতে হয়, আগে এলসিএম করে গুণ করলেই পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আনসার কত হচ্ছে, আনসার হচ্ছে আমাদের 8 9 24। তোমরা খাতার মধ্যে লিখো ভালো মতো, আমি কিন্তু এই পিপিটিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে, ক্লিক করলে ওখানে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেল, দুটোই পেয়ে যাবে। নেক্সট, এখানে দেখো আবার সেম এবিসিডির মান দেওয়া রয়েছে এবং তোমাকে বলেছে এবিসিডির মানে A/B, B/C বা C/D এরকম করে মান দেওয়া আছে। এবার তোমাকে বলছে এবিসিডির মানটা বের করো, অনুপাতটা বের করতে বলেছে। এর আগে একটা ম্যাথ আছে কি এখানে, নেই এখানে, ওটাই নিচ্ছে আগে, বড়টাই দিয়েছে, ছোটটা নেই ম্যাথ এখানে। এটা হয়ে গেছে 9 নম্বরটা। দেখো এখানে আমি বলেছিলাম এ বির মান দেওয়া আছে, বি সির মান দেওয়া আছে, সি ডির মান দেওয়া আছে। একটু আগে করলাম আমরা এই যে মানে ফ্র্যাকশন গুলো রয়েছে, ফ্র্যাকশন গুলো ভাঙলে আমরা কি করব, ভাঙতে গেলে আমরা করব গুণ করব। কত দিয়ে গুণ করব, তাদের লসাগু দিয়ে গুণ করব, 3 আর 8। তাহলে এই দুটোর লসাগু বের করলে আমাদের কত হয়, লসাগু বের করতে আমরা দেখে যদি এখানে তোমাকে মুখে মুখে করা যায়, এটা 2 1 2 2 4 8, 2 2 4, এখানে কাটবে না আমরা, ঠিক আছে, দুটো আগে কাটতে হয়, তাহলে কত হচ্ছে 4 2 8, লসাগু কত হচ্ছে 8, তাহলে 8 দিয়ে আমি দুটো নাম্বারকে গুণ করে দেবো এখানে। ঠিক আছে, এই 8 8 কাটলো, এই 2 4 8 কাটলো, তাহলে অনুপাত কত হলো, এ আর বি এর হলো 4:3। এবার আমরা সিমিলারলি এখানে সি এবং বি এরটা বের করবো, কিছুটা করবো সি এবং বি। এখানে মাথায় রাখবে এখানে এ বি আছে, এখানে কিন্তু সিবি আছে। ঠিক আছে, তাহলে এটাকে তুমি এদিকে ঘুরে নিতে পারো, আগেই আমি ঘুরানো এখন রাখে দিলাম, পরে দেখে নেব। 5 এবং 9 রয়েছে, এখানে কত রয়েছে, 1 এবং 3 রয়েছে। আমরা এই 9 আর 3 এর লসাগু কত হয়, 9 হয়, তোমরা করে দেখতে পারো। 9 3 3 9, 9 9, তাহলে কত হচ্ছে আমাদের এখানে আনসার, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3। সিমিলারলি আমরা এখানে সি এবং ডি এরটা দেবো, কত হচ্ছে 5 6 3 4, এই দুটো লসাগু বের করলে কত হয়, 12 হবে অবশ্যই। দেখি 6 এবং 4 এর লসাগু, 2 3 6, 2 2 4, কাটবে না আর, তাহলে 3 2 6, 6 2 12, তাহলে 12 দিয়ে গুণ করে দেবো। 6 2 12, 4 3 12, 2 5 10, 3 3 9, এটা হলো আমাদের সি এবং ডি এর। এবার বলেছে আমাদের এ ইস টু বি সি, এ বি সি ডির মান বের করতে, সবার মান চেয়েছে আমাদের, তাহলে কি করব আমরা, এবার দেখো এ বি সি ডির মান পেয়ে গেছি, এ বি মান পেয়ে গেছি, বি সির মান পেয়ে গেছি, সি ডির মান পেয়ে গেছি, তাহলে এটা আমরা প্রথম ম্যাথটাই করলাম না, দেখুন এই ম্যাথটা করলাম না, তাহলে এখন আমরা পেয়ে গেছি এরকম মানগুলো, তাহলে কি করবো আমরা, এভাবে মানটাকে পুট করে নেবো, তাহলে আমরা এখানে করে নিচ্ছি। ঠিক আছে, জায়গা কোথায় আছে, এখানে আমি ছোট্ট করে নিচ্ছি। ঠিক আছে, এখানে এ নিলাম, বি নিলাম, সি নিলাম আর ডি নিলাম। এ বির মান কত এখানে, 4:3। বি সি, এখানে দেখো বি আছে 3, সি আছে ডি, এই কথাটা তখন বলছিলাম আমি যে বি এর জায়গায় কিন্তু বি কে পুট করবে, তাহলে বি এর মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে 5। ঠিক আছে, আর এখানে সি এর মান কত আছে, সি এর মান আছে 10 আর ডি এর মান আছে 9। আর খালি ঘরগুলো কি করবো, ভরে দেবো তার পাশের নাম্বারটা, তাহলে এখানে 3 হয়ে যাবে, এই ঘরটা সোজা আসে এটা, এই ঘরটা সোজা আসে এখানে 3, এখানে 5 হয়ে যাবে। ঠিক আছে, এখানে কত হয়ে যাচ্ছে, এখানে একটা 10, এখানে একটা 10, এখানে একটা 3। দেখবো আমরা এখানে কোনো নাম্বার যদি কমন পাই তাহলে আমরা সেই নাম্বারটাকে কেটে দেবো। 5 দিয়ে কাটলে আমরা 5 1 5 হয়, 5 2 10 হয়, 5 2 10 হয়, 5 2 10 হয়। আর কোনো নাম্বার কমন নেই আই হোপ, সো আমরা গুণ করে দেখে নেব। 3 আছে কি সবগুলোতে, হ্যাঁ 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে এখানে একটা 3, দুটো 3, তিনটা 3, এখানেও একটা 3 আছে, তো এটাও 3 কেটে গেল, এটাও কেটে গেল। আমি বলেছিলাম সবগুলোকে কাটতে হবে, কাটলে ঠিক আছে। এবার বেঁচে থাকলো কি, এখানে 4 আর 2 বাঁচলো, তাহলে এ এর মান কত হচ্ছে 8, বি এর মান কত হচ্ছে আমাদের 3 আর 2 বেঁচে আছে, তাহলে 3 2 6, এখানে কত আছে আমাদের 5 আর 2 বেঁচে আছে 10, আর এখানে কত বেঁচে আছে আমাদের, শুধুমাত্র একটা বেঁচে আছে, দ্যাট ইজ 9। তাহলে 8 6 9, 8 6 10 9, এখানে আমাদের হলো এবিসিডির মান, এবিসিডির মান। তাহলে এবিসিডির মান কোথায় আছে আমাদের, অপশন বি ইজ দি কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে 8 6 10 9। ওকে, so next, move to the next. If 2a equal to 3b equal to 4c, তাহলে find the abc।
তাহলে এ বি সি এর মান বের করো। যদি বলা হয় 2a = 3b = 4c, তাহলে যখন এইসব ম্যাথ পাবে তোমার পরীক্ষায়, এই ম্যাথটা কিন্তু খুব সহজ একটা, ঠিক আছে। 3b = 4c। যখন আমরা a এর মান বের করব, আমরা তখন কি করবো, এটাকে আমরা ঢেকে দিব, মনে করো এটাকে নিয়ে এখন এটাকে হাত দিয়ে ঢেকে দাও, আর এই বাকি দুটোকে গুণ করে দাও। 3 আর 4 কত হয়? 12 হয়। তাহলে এর মান হলো 12। যখন বি এর মান করবো, তাহলে বিটাকে ঢেকে দিব, বাকি দুটোকে গুণ করে নেবো, তাহলে কত হচ্ছে? 2 4 8। সি এর মান করবো যখন, তখন সিটাকে ঢেকে দিব, বাকি দুটোকে গুণ করে দেবো, তাহলে 3 দুগুণী 6। তাহলে 12 8 6 হচ্ছে আমাদের এদের অনুপাত। এটাকে কাটাকুটি করতে পারবো আমরা ফার্দার, তাহলে হচ্ছে 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 6 দুগুণী 12। আর কাটবে না অবশ্যই, যেহেতু এখানে 4 আছে, এখানে 3 3 3 হচ্ছে, তাহলে 6 4 3 হচ্ছে আমাদের অনুপাত। কত অনুপাত হচ্ছে? 6 4 3। নেক্সট দেখো, ইফ a/3, b/4, c/5, তাহলে এবিসির মান কত? এই ম্যাথটা তোমাকে করতে হবে না, মুখে মুখে হবে, যার নিচে যেটা আছে ওটাই মান, ঠিক আছে। এই ম্যাথটাও কিন্তু পরীক্ষা অনেকবার জিজ্ঞাসা করা হয়ে থাকে। এই ম্যাথটা একদম ওয়ান অফ দ্য ইজিয়েস্ট, আমাদের ডব্লিউবি এসএসসি গ্রুপ সি, মানে না গ্রুপ সি না গ্রুপ ডি তে আসছিল মনে হয়, ঠিক আছে, গ্রুপ ডি তে আসছিল মনে হয়। দেখবো যেটা নিচে আছে ওটাই হবে, ঠিক আছে। এর মান কত হচ্ছে? 3, বি এর মান 4, আর সি এর মান 5। ম্যাথ না জানলে তোমাকে এটা, বাপরে বাপ কি ম্যাথটা কিভাবে করবো জানো না, কিন্তু জানলে এটাই 3 4 5। এবিসির মান হচ্ছে 3 4 5, 3 4 5, মানে যার নিচে যেটা আছে ওটা অ্যান্সার। আমরা একটু আগে দেখলাম যে আমরা যদি অনুপাত দেওয়া থাকে a বাই b করি, b বাই c করি, যে তিনটা অনুপাত বের করতে হয়, চারটা বের করতে হলে কি আমাদের? চারটা বের করতে হলে আমাদের a b c d করতে হয়। তাহলে এখানে দেখো চারটা আছে না, একটা দুটো তিনটে চারটে, তাহলে যে কোনো একটা মান নিই, তাহলে আমরা কি করবো? তো কোনাগুনি গুণ করলে পেয়ে যাবো না? তাহলে সিমিলারলি আমরা এই মানটাকে বের করে দেখবো। 375x = 5/8। মান বের করতে গেলে কি করবো? না কোনাকুনি গুণ করবো। তাহলে x এর মান যেহেতু বের করবো আমরা, 5x এদিকে হয়ে গেল, গুণ করলাম, আর এদিকে হচ্ছে 8 আর 75 গুণ করবো না, আমরা জাস্ট রেখে দিলাম, ঠিক আছে, 0.75 ছিল। আর এদিকে হচ্ছে x, এদিকে আমরা করে দেবো 8, সরি উপরে না লিখে আমি নিচে লিখে দিয়েছি, এটা 10। দেখো 8 ইন্টু 0.75/5। আমরা জানি পয়েন্ট, দশমিক উঠাতে গেলে আমরা কি করি? তার নিচে একটা 1 নিই দশমিকের জন্য, তারপরে যতগুলো ডিজিট আছে ততগুলো 0 নিয়ে নিলাম, তাহলে এখানে দশমিক উঠে গেল। তাহলে উপরে হচ্ছে 75, নিচে হচ্ছে 100, 25 3 75, 25 4 100 হয়ে গেল। এই 4 দুগুণী 8, ঠিক আছে। তাহলে আমাদের কত হচ্ছে উপরে? 3 4 12, আর নিচে হচ্ছে 5। যখন কোনো নাম্বারকে আমরা উপরে মনে করো একটা নাম্বার আছে, নিচে 5 দিয়ে ভাগ করব, তো আমরা কি করব? এই নাম্বারটাকে ডবল করে দেবো। কি করব? ডবল, 2 দিয়ে গুণ করে দেবো, এটা 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে? 24 হচ্ছে, নিচে 10। তাহলে আমরা জানি 10 কোনো নাম্বারকে একের পিছনে 0 দিয়ে গুণ করতে গেলে কি করব? আমরা করি শুধু যতগুলো 0 আছে ততগুলো করার পর পয়েন্ট লাগাতে হবে। তাহলে 2.4, আনসার কত হচ্ছে? 2.4। অপশনে নেই নাকি 2.4? তাহলে এখানে পয়েন্ট লাগিয়ে দেবো আমরা 2.4, ঠিক আছে। অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। আমি চেক করে নিচ্ছি আবার, তারা অপশন, মানে আমাদের ক্যালকুলেশন কোথাও ভুল হলো না তো। এরেজ অল লিঙ্ক, দেখো এখানে কত হচ্ছে আমাদের? গুণ করলে এটা এটা গুণ করবে, এটা এটা গুণ করবো, তাহলে 5x = 8 ইন্টু 0.75। x এর মান যেহেতু বের করবো আমরা, 8 ইন্টু 75/5। এই এক মানে দশমিক উঠালাম আমরা, তো 100 নিলাম। কত নিলাম? 100। 25 3 75, 25 4 100, 4 3 4 দুগুণী 8, ঠিক আছে, সরি ভুল করেছিলাম, 4 দুগুণী 8, 2 3 6 হয়, কত হচ্ছে? 6। আমরা জানি 5 কোন নাম্বার আছে, 5 দিয়ে আমরা ডবল করে দেবো, মানে 10 বানাই দেবো, তাহলে 5 দুগুণী 10, নিচেরটাকে 2 দিয়ে গুণ করলাম, তো উপরটাকে 2 দিয়ে গুণ করে, তাহলে 10, উপরে হচ্ছে 12, 12/10, মানে একটা পয়েন্ট, একটা জিরো মানে একটা ঘর পর পয়েন্ট লেগে, তাহলে হচ্ছে 1.2 আনসার। সরি, তখন ভুল করেছিলাম। তাহলে হচ্ছে অপশন বি ইজ দি কারেক্ট আনসার, 1.2 আনসার। আচ্ছা, নেক্সট দেখে নেবো আমরা। ভ্যালু দেওয়া রয়েছে আমাদের এ বি সি, মানে এ প্লাস বি প্লাস সি বাই সি এর মানটা বের করতে বলেছে, যদি এ এর মান 3 হয়, বি এর মান 4 হয়, আর সি এর মান 7 হয়। একটু আগে আমরা দেখলাম না a/3 = যদি এটা থাকে, তাহলে যার নিচে যেটা আছে ওটাই তার ভ্যালু, ঠিক আছে। তাহলে এ বি সি মানটা খুব সহজ বের করতে পারতাম। এ এর মান কত দেওয়া আছে? 3 আছে, বি এর মান 4 আছে, সি এর মান 7 আছে, বাই সি, সি মানে 7।
যোগ করে দাও, 7 3 10 আছে 14, 14/7 সমান সমান 2। অপশন সি ইজ দি কারেক্ট আনসার। বুঝেছো? যেহেতু মানটা দেওয়া রয়েছে আমাদের, মানটা জাস্ট খালি পুট করলাম আমরা। এই এর মানে 3 দেওয়া আছে, 3 করলাম, 4 আছে দেওয়া, 4 লিখলাম, 7 লিখলাম, 7 এর যোগ করলে কত হচ্ছে? 14 হচ্ছে, আর নিচে 7 মানে সি মানে 7, তাহলে সি এর মান দেওয়া আছে, হয়ে গেল, ভ্যারি ইজি। এই ম্যাথটাকে করো, এই ম্যাথটা একটু বড় আছে, করো। এবার দেখো এখানে বলেছে এখানে এ প্লাস বি এটা একটা অনুপাত, এটা অনুপাত, সবগুলো মিলে হচ্ছে আমাদের এটা ইস টু বি প্লাস সি ইস টু সি প্লাস এ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? 6 7 8। তাহলে বলছে এ বি সি এর মান যদি আবার 14 হয়, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ সি। কিভাবে বের করতে হবে? একটু ম্যাথটা ভাবার মতো ম্যাথ আছে। চলো এটাকে ম্যাথটাকে পরে করছি আমরা, আগে এটাকে দেখে নাও সহজ করে, ঠিক আছে? দেখো, the salaries of A, B, C are in the ratio 2:3:5. Increments of 1 and 15%, 10% and 20% allowed respectively in their salaries. Then what will be the new ratio of their salaries? তাহলে এখানে আসলে মানে তিনজন ব্যক্তি ছিল, তিনজন ব্যক্তির মধ্যে বলেছে স্যালারি আছে কত? স্যালারি 2:3:5 এ দেওয়া রয়েছে। এদের স্যালারিতে ইনক্রিমেন্ট করা হলো 15%, 10% এবং 20%। তাহলে বলছে তাদের নতুন স্যালারিটা কত হবে? মনে করো একজন 2 টাকা ছিল একজনকার স্যালারি, তার কত বৃদ্ধি হয়েছে? 15%, মানে 115 হয়ে যাবে, বা 15% হয়ে যাবে, 15% মানে 115 হয়ে যাবে, ঠিক আছে? সিমিলারলি এখানে কত আছে? 3 আছে, 3 এর মানে 10% বাড়াচ্ছে, মানে 110 হয়ে যাবে, 100 এর মাল 110 হয়ে যাবে। তাহলে সিমিলারলি এর কত হয়েছে? 20% বৃদ্ধি হয়েছে, তাহলে 5 এর 20% মানে 120/100। সবগুলোতে মানে 100 100 ফিক্স আছে, তাহলে এটা 100, এই 100, এই 100 কেটে গেল, আর কাটাকুটি করার মধ্যে এখানে আছে 100, এই যে এখানে একটা জিরো, এখানে একটা জিরো, আর এখানে যেহেতু নেই, সরি, এটা কাটবে না, 5 দিয়ে কাটে দেখি, ঠিক আছে? তাহলে 5 দুগুণী 10, 5 4 20, এটা কাটলো। এখানে 5 দুগুণী 10, 5 দুগুণী 10, 22 এ কাটলো। 5 দুগুণী 10, 5 3 15, 23 এ কাটলো, ঠিক আছে? তাহলে এখানে কাটে গেল এটা। এখানে দেখো 2 আছে, এখানে 3 আছে, এখানে 24 আছে, তো 2 একে 2, 2 11 22, আর 2 12 24। যদি গুণ করে দেখি আমরা, এখানে কত হচ্ছে? 23, 3 11 33, আর এদিকে 12 5 60। এটা হচ্ছে আমাদের অনুপাতটা। তাহলে হচ্ছে 23 33 60 কোথায় অপশন আছে? অপশন এ ইজ দি কারেক্ট আনসার। নতুন স্যালারি কত হচ্ছে? নতুন স্যালারি হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? 23 33 60। নেক্সট দেখে নাও এবার। Two numbers are respectively 20% and 50% more than a third number. Find the ratio of the two numbers. এই ম্যাথটা তো আমরা এসে করেছিলাম মনে হয়, রেশিও প্রপোর্শনের ম্যাথ না, এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজের ম্যাথ, এখানে চলে আসছে, ঠিক আছে? তো রেশিও প্রপোর্শন যেহেতু চেয়েছে আমাদের, তো ইজিলি করা যাবে, ঠিক আছে? টু নাম্বারস আর রেসপেক্টিভলি 20% and 50% মোর দেন আ থার্ড নাম্বার। বলেছে একটা থার্ড নাম্বার আছে, থার্ড নাম্বারটাকে আমি 100 ধরলাম। বলেছে এই দুই নাম্বারটা যে আছে, এ নাম্বার আর একটা বি নাম্বার, একটা সি ধরলাম, এরা হচ্ছে কি 20% বেশি। এ কত হচ্ছে? 20% বেশি। তাহলে এখান থেকে 100 থেকে 20% বেশি মানে কি 120 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে এ কে বলা হয়েছে কত? 50% বেশি, তাহলে 150 হয়ে গেছে। এবার বলেছে সংখ্যা দুটির অনুপাত নির্ণয় করো। এই দুটা সংখ্যার অনুপাত চেয়েছে। অনুপাত আমরা জানি কি, মানে লোয়েস্ট টার্মটাকে বের করবো, ওটা হচ্ছে অনুপাত। কাটাকুটি করলে এই জিরো কাটলাম, এই জিরো কাটলাম, 3 4 12, 3 5 15, কাটাকুটি করলে 4:5 হচ্ছে অনুপাত। তাহলে অনুপাত কত হচ্ছে? 4:5, ঠিক আছে? আনসার হচ্ছে কত? আনসার অপশন এ ইজ দি কারেক্ট আনসার। হয়েছে। নেক্সট ম্যাথ দেখবো আমরা এখানে। কি বলেছে? হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি সাবস্ট্রাক্টেড বলছে এমন কোন নাম্বারটা এখানে সাবস্ট্রাক্ট করব ইচ নাম্বার থেকে যাতে রিমাইন্ডার শুড বি প্রপোর্শনাল। হ্যাঁ, প্রপোর্শন কি এই কথাটা আগে আমি বলিনি, এখন বলে দিচ্ছি। প্রপোর্শন হচ্ছে আমাদের
বা বাংলায় বলে সমানুপাত। কি বলা হয়? সমান অনুপাত বা সমানুপাত। সমানুপাত কথাটা থেকে মানে উল্লেখ হয়ে গেছে যে সমানুপাত মানে হচ্ছে দুটা অনুপাতের মধ্যে সমতা। আমি বললাম, আমি যখন বলেছিলাম যে আমার বয়স হচ্ছে 25, আমার দাদুর বয়স 75, অনুপাত বের করলে হচ্ছে 1 আর 3। এবার বললাম আমি একটা আমার ভাস্তি আছে, ওর বয়স হচ্ছে কত, ওর বয়স বললাম 4 ধরলাম, ঠিক আছে। আর ওর কাকুর বয়স বললাম কত হচ্ছে আমাদের 12। এই দুটো যদি আমি অনুপাত বের করি, দেখো 4 একে 4, 4 3 12, এদের অনুপাত দেখো, এই অনুপাত 1:3, এই অনুপাতটা 1:3। তাহলে এই অনুপাত দুটোর মধ্যে যে সমতা আছে, এই সমতাটাকে কি বলা হয়? সমানুপাত বলা হয় বা প্রপোর্শন বলা হয়। মানে ইংলিশে যদি বলি, ইকুয়ালিটি বিটুইন টু রেশিও ইজ নোন অ্যাজ প্রপোর্শন। সো এখানে একটা রেশিও অনুপাত সমান, এখানে একটা অনুপাত সমান, তাহলে এটাকে বলা হয় প্রপোর্শন। আর প্রপোর্শনের চিহ্ন হচ্ছে আমাদের ডবল:2, এটা হচ্ছে প্রপোর্শনের চিহ্ন। তাহলে 1:3, প্রপোর্শন 1:3। মনে রাখবে, অনুপাত কিন্তু আলাদা হতে পারে, আসল নাম্বারটা কিন্তু আলাদা হবে। অনুপাত সেম হতে পারে কিন্তু আসল নাম্বারটা আলাদা হবে। যেমন এখানে বয়স ছিল 4, কিন্তু অনুপাত 1:3 হয়েছে। 4 আর 12 ছিল, এখানে কিন্তু 25 আর 75 ছিল, তবু কিন্তু 1:3 হয়েছে। বুঝেছো? তাহলে অনুপাত হচ্ছে সমানুপাত হচ্ছে কি আমাদের দুটি অনুপাতের মধ্যে সমানতাকে বলা হয় প্রপোর্শন। তাহলে আমরা এখানে কি করবো? এবার ম্যাথটাকে দেখি। বলেছে এমন কি নাম্বার, এখান থেকে তুমি সাবট্রাক্ট করবো, তাহলে প্রপোর্শনটা সমান সমান হয়ে যায়। দেখো 14 একটা নাম্বার, মানে এ আর বি মানলাম কত, 14 আর 17 আছে, আর এখানে 34 আর 42 আছে। বলে এই নাম্বার থেকে আমি এমন কোন নাম্বারটাকে মাইনাস করব, মাইনাস করার পর আমাদের এই দুটো অনুপাত কি হবে? সমান সমান হয়ে যাবে। তো আমরা এক্স ধরে করলেও হবে, কিন্তু এক্স ধরে আমরা করবো না, এখানে জাস্ট অপশন চেক করব। মনে করো আমি এখান থেকে 2 মাইনাস করলাম, সবগুলো থেকে 2 মাইনাস করলে তাহলে কত হয়ে যাচ্ছে? 12 হয়ে আছে। এখান থেকে মাইনাস করলাম 2, মানে কত হচ্ছে? 15। এখান থেকে মানে 2 মাইনাস করেছি, তাহলে এখান থেকে 2 মাইনাস করবো, তাহলে কত হচ্ছে? 32। তাহলে এখান থেকে যদি 2 মাইনাস করি আমরা, তাহলে 40। কাটাকুটি করে দিলে 3 4 12, 3 5 15, 4 8 32, 4 5 সরি মানে 8 4 32 যদি ধরি আমি এখানে, লিখবে 8 4 32, 8 5 40। দেখো দুটো মানে প্রথম অপশনটা থেকে মিলে গেল আমাকে, তোমাকে আর দেখার দরকার হলো না বাকি অপশনগুলো টেস্ট করতে। পরীক্ষায় ডাইরেক্ট অপশন চেক করে কিন্তু পড়তে পারতে। দেখেন আমি এখান থেকে মনে করো 3 বাদ দিতাম, তাহলে কত এখান থেকে? আমি যদি মনে করো আপনি এইটাই দিয়ে আগে চেক করতেন, তাহলে কি করতেন? তাহলে 14 থেকে 3 বাদ দিলে কত হয়? 11 হয়ে যায়। আর 17 থেকে 3 বাদ দিলে 14 হয়ে যায়। দেখো 11:14 হচ্ছে, এটা কাটাকুটি যাবে না যেহেতু, তাহলে কি বাকিটা থেকে আমি যদি কাটি, তাহলে 34 থেকে যদি 3 বাদ দিই তাহলে 31 হচ্ছে। 31 কি কোনো 11 না বর্গমূল হয়? তো হয় না, আমাকে পুরোটা চেক করে দরকারই পড়ে না। তো মানে সরি, মানে 11 তো কোনো ফ্যাক্টরি হচ্ছে না, তাহলে 11 তো আসবেই না আমার কাছে, তাহলে এটা মিলবে না। ঠিক আছে, তো যেহেতু মিলে গেছে আমাদের বাকিগুলো টেস্ট করার দরকার নেই। আপনারা প্রত্যেকটা মানে টেস্ট করে দেখতে পারেন, যদি পরীক্ষায় না মিলে প্রথম চেক করলেন, না মিললো তাহলে লাস্টটা চেক করবেন ডাইরেক্ট। এটা না মিললো তারপর এটা, তারপর এটা, এভাবে করবেন, তাহলে সহজে হবে। নেক্সট দেখে নিব আমরা এখানে 18 নম্বর ম্যাথ। The price of a scooter and a TV are in the ratio 7:5. If the scooter costs 8,000 more than a TV set, then what is the price of the TV set? বলে একটি স্কুটার ও একটি টিভির দামের অনুপাত হচ্ছে 7:5। স্কুটারের দাম যদি টিভি সেটের থেকে 8,000 টাকা বেশি হয়, তবে টিভির দাম কত টাকা হয়? দেখো এখানে টিভি সেট, একটা টিভি রয়েছে এবং একটা স্কুটার রয়েছে। এটা হচ্ছে স্কুটার, এটা হচ্ছে টিভি। বলেছি এই দুটো অনুপাতটা দেওয়া আছে 7:5। বলেছি এই যে মানে স্কুটারটা রয়েছে, স্কুটারটা কিন্তু টিভির দামের থেকে 8,000 টাকা বেশি। কত টাকা বেশি? 8,000 টাকা বেশি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসলে 2 ইউনিটের বেশি হয়েছে। কত ইউনিটের বেশি? 2 ইউনিটের বেশি। তাহলে 2 ইউনিটই আমাদের কত টাকা বেশি হয়ে গেছে? 8,000 টাকা। তাহলে 1 ইউনিটের মানটা বের করতে পারবো আমরা। 2 ইউনিটে যদি 8,000 হয়, তাহলে 1 ইউনিটের মান পেয়ে গেলাম 4,000 টাকা। এবার আমাদের চেয়েছে কি সেটা বের করে দেবো আমরা। তবে টিভির দাম কত? টিভির দাম চেয়েছে আমাদের। টিভির 5 ইউনিট আছে, তাহলে 5 ইউনিট মানে কি 4 5 20, তাহলে টিভির ইউনিট কত হয়ে যাবে? টিভির দাম হয় আমাদের 4,000 ইন্টু 5 সমান সমান 20,000 টাকা। টিভির ভ্যালু কত হলো? মানে 20,000 টাকা। বোঝাতে পেরেছি আই হোপ। সো লাস্টে কোনো ম্যাথ নেই, একটা ম্যাথ ছেড়ে দিয়েছিলাম আমরা, সেই ম্যাথটাকে দেখে নেবো এখানে আমরা। এই ম্যাথটা একটু বড়, ঠিক আছে, এই ম্যাথটাকে আমরা করব, কিন্তু একটু মানে একটু ভাস্টে করতে হবে, এটা শর্টকাট হচ্ছে না, ঠিক আছে। তো এটাকে আমি মিশিয়ে দিই, মানে বেশি বড় না আবার,
করতে পারবে তোমরা, ঠিক আছে। ইরেজ অল। নাও এখানে দেখো বলেছে এ ইস টু বি, সি ইস টু ডি, এতগুলো মান দেওয়া আছে, মানে 6, 7, 8 দেওয়া রয়েছে। বলছি এ প্লাস বি যে রয়েছে এটার মান দেওয়া আছে কত, 6। আবার এখানে বি প্লাস সি এর মান দেওয়া আছে কত, 7। সি প্লাস এ এর মান দেওয়া আছে কত, 8। হ্যাঁ, এবার দেখো এখানে মনে করি এই যে একটা ইউনিট নাম্বারটা আছে, আমরা জানি অনুপাত মানে সবসময় কোনো না কোনো একটা নাম্বার এক গুণ থাকে সবগুলোর সাথে। তাহলে এখানে আমি ধরে নিলাম এখানে এক্স গুণ আছে, বা একটা কোনো নাম্বার একটা ধ্রুবক ধরে নিলাম আমি, যেটা ভেরিয়েবল হয়। আচ্ছা কে ধরে নিলাম, আমি এক্স না ধরে কে ধরলাম, আই হেট এক্স। সো কে ধরলাম। তাহলে কেটাকে কিভাবে করবো আমরা, এবার দেখো এখানে দেখো দুটো এ আছে না, একটা এ এখানে একটা এখানে, দুটো বি আছে না, দুটো সি আছে না, টু, দুটো দুটো করে সবগুলো আছে, তাহলে 2a বি প্লাস সি, মানে দুটো দুটো করে সব আছে, সবগুলো মান কত হচ্ছে আমাদের 8 7 15 আর 15 8 6 বাই 15 8 6 21 কে। তাহলে আমাদের কত হচ্ছে ভ্যালু, ভ্যালু হচ্ছে আমাদের দুটা মানে এ বি সি এর মান হচ্ছে কত, 21 কে। এটুকু বোঝা হয়েছে কিনা আগে বলো, বোঝা হয়ে গেলে আমরা নেক্সট দেখবো। আমরা দুটোর মান পেয়ে গেছি। এবার ম্যাথটার উপরে দেখো এখানে এ বি সি মানে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে কত, 14 দেওয়া রয়েছে। এখানে আমরা এ প্লাস বি প্লাস সি তো দেওয়া রয়েছে, তাহলে এখানে আমরা মানটা পুট করে দিলে পারবো না আমরা, তাহলে 2 ইন্টু, যেহেতু মানে ব্র্যাকেটের মধ্যে তাহলে ইন্টু করে দিতে পারবো ডাইরেক্ট, তাহলে এখানে ব্র্যাকেটটাকে রাখি আপাতত, বুঝতে অসুবিধা হয় না, রাখলাম, ঠিক আছে, ব্র্যাকেটেই রাখি আগে, পেন দিলাম। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে কত, 14 দেওয়া রয়েছে, 14 রেখে দিলাম এখানে, ঠিক আছে, ইকুয়াল টু কত হচ্ছে 21 কে। তাহলে আমরা জানি এই ব্র্যাকেটের মধ্যে থাকলে গুণ করে নিতে হয়, তাহলে কত হচ্ছে 28, এদিকে হচ্ছে 21 কে। হয়েছে। তাহলে আমাদের কিসের মান চাওয়া হয়েছে, এখানে কে এর মানটা চাওয়া হয়েছে। তাহলে সরি, আমরা কে এর মানটা আগে বের করে নিই, তারপর সি এর মানটা বের করবো। এখানে যেহেতু কে এর মান তো চাইনি আমাদের, আমরা কে যেহেতু এখানে ধ্রুবক ধরেছিলাম একটা, তো ধ্রুবকটা মানটা বের করে নিই আগে, কত নাম্বারটা যোগ করা আছে। তাহলে কে এখানে কি আছে, এখানে গুণ আছে, তো এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা জানি এদিকে কে গুণ ছিল, এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 28 বাই 21, কাটাকুটি করলে হচ্ছে 4 7 7 4 28 7 3 21। তাহলে কে এর ভ্যালু কত পড়ছে আমাদের, 4/3, কত হচ্ছে 4/3। তাহলে এবার আমরা কে এর মানটা পুট করে কিন্তু অন্য একটা সি এর মানটা বের করতে পারি। কিভাবে করবো দেখো এখানে এবার, আমরা জানি এখানে এ প্লাস বি মিলে কত হচ্ছে 6 কে, কত হচ্ছে 6 কে। তাহলে আমরা যদি এখানে দেখি বি আর সি কত আছে, আবার 7 কে রয়েছে, আর সি প্লাস এ কত রয়েছে, 8 কে রয়েছে। তাহলে আমরা যে কোনো একটা পুট করি, তাহলে এ বি দেওয়া আছে কত 6 কে, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 6 কে, সরি 6 কে। কে এর মানটা পেয়ে গেছি আমরা কত, 4/3। তাহলে এ প্লাস বি এর মান কত হয়ে যাচ্ছে এখন, 6 ইন্টু কে। কে কত রয়েছে আমাদের, 4/3, কাটাকুটি করলে 3 দুগুণী 6, 2 4 8, তাহলে এ প্লাস বি এর মান কত পেলাম আমরা, 8 পেয়ে গেলাম। এটুকু বোঝা হয়েছে। এই ম্যাথটা আমাদের খুব মানে একটা ডিটেলসেই করতে হয় ভালো মতো, ঠিক আছে। এই ম্যাথটা কিন্তু মানে ডেসক্রিপটিভ ম্যাথের জন্য পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় থাকে। তাহলে এ বির মান পেয়ে গেছি আমরা 8। আমরা এবার দেখবো এখানে বি সি, তাহলে আমরা এখানে বিসি দেওয়া আছে, তাহলে বিসির মানটাও বের করে নিই, তাহলে আমরা পেয়ে যাবো, সরি দেওয়ার দরকার নেই, এখানে আমাদের দেওয়া আছে, দেখো এ প্লাস বি প্লাস সি মিলে হচ্ছে 14, তাহলে এ প্লাস বি মিলে যদি 8 হয়ে যায়, তাহলে সি এর মানটা কত হবে আমরা অবশ্যই বের করতে পারবো। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 14, আর এ প্লাস বি মিলে হচ্ছে আমাদের কত, 8, তাহলে সি এর মানটা আমরা বের করতে পারবো। তাহলে সি এর মানটা আমরা মাইনাস করে দিলে পেয়ে যাবো, তাহলে কত হচ্ছে 8 6 14 মানে 6। তাহলে সি এর মান কত হচ্ছে, সি এর মান 6। ম্যাথটা একটু বড় আছে, ভালো করে বুঝবে ঠান্ডা মাথায়, ভিডিওটাকে ব্রেক মানে পিছনে করবে, আবার পজ করে দেখবে, ভালো করে বুঝে যাবে, ঠিক আছে। তাহলে অপশন কত হচ্ছে, অপশন সি ইজ দি কারেক্ট আনসার। তাহলে এই ছিল আমাদের আজকের 18টা ম্যাথ প্রথম পর্বে। নেক্সট পর্ব আমাদের নিয়ে আসবো আবার কাল ঠিক সেই মানে একই সময়ে সকাল 8টায় আমাদের এই ইউটিউব চ্যানেলে দ্য র্যাঙ্কার্স হাব, চ্যানেলটাতে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। পশ্চিমবঙ্গের মানে এমন কোনো পরীক্ষা নেই যেখানে তুমি আমাদের ইউটিউব চ্যানেলে
মানে ক্লাস করে পাবে না কমন, ঠিক আছে? তো আমাদের এই ইউটিউব চ্যানেলটা ভ্যারি সুন হতে চলেছে পশ্চিমবঙ্গের #1 ইউটিউব চ্যানেল। সো সাবস্ক্রাইব ইট, তাহলে তোমার যাতে কোনো রকম ক্লাস মিস না হয়ে থাকে। তো আবার আসছি আমরা নতুন ভিডিও নিয়ে, নতুন ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ ইম্প্রুভিং। আর এই পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রামে, তো টেলিগ্রাম ভিজিট করে নাও। টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলটাতে ক্লিক করে, ওখানে পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।